তাহলে সিম্বল নিয়ে কাজ করার জন্য কি করতে হবে আমাদের? উইন্ডোতে যাব, যাওয়ার পর এখানে সিম্বলে যাব, যাওয়ার পর ক্লিক করবো, তারপর আমাদের সিম্বল চলে আসছে। এখানে কিছু সিম্বল আপনাকে অলরেডি বলেছি, সিম্বল লাইব্রেরিতে সিম্বল পাবেন। এখানে কি ধরনের সিম্বল আছে সব এখান থেকে পাবেন, এই যে লাইব্রেরি থেকে ক্লিক করলে। অথবা এখানে যদি আপনি কোনো কারণে খুঁজে না পান, তাহলে উইন্ডোতে যাবেন, গিয়ে এখান থেকে সিম্বল লাইব্রেরি আছে, এখান থেকে সিম্বল সবগুলা নিতে পারেন। এখানে আমরা কিছু সিম্বল দেখি, কি সিম্বল আছে। ওয়েব আইকনের মধ্যে দেখবো, ওয়েব আইকনের মধ্যে কিছু আইকন দেওয়া আছে। ওই যে কয়দিন আগে আপনাদের আইকন ডিজাইন করতে দিচ্ছিলাম, আমরা তো করেন নাই। এখানে আইকন আছে, এর পিছনে কত আইকন আছে এখানে দেখেন। এই যে কিছু আর্টও আছে, এখান থেকে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু, হ্যাঁ করছেন। তাহলে যে এই আইকন, এই দেখেন, মানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা সিম্বল অবস্থায় আছে গাছটা। মানে এই গাছটাকে আমি কিন্তু চাইলে আর্ট ব্রাশ করতে পারি। এটা কি করবো, অবশ্যই সিম্বল থেকে বাইরে হওয়ার জন্য কি করতে হবে, অবজেক্টকে গিয়ে এক্সপ্যান্ড করতে হবে। আবার যাব, আবার আছে কিনা কিছু দেখবো, যদি আবার এক্সপ্যান্ড করবো, মানে যতক্ষণ পর্যন্ত সে এক্সপ্যান্ড হইতেই থাকবে। তাহলে কন্ট্রোল জি দিলাম, দেওয়ার পর এখন ব্রাশে যাব, তাই না? ব্রাশে যাব, মানে যাবো, যাই এটাকে আমি আর্ট ব্রাশে কনভার্ট করবো। সিলেক্ট থাকতে হবে আর্ট ব্রাশে কনভার্ট করার জন্য। এই যে আর্ট ব্রাশে দিলাম, ওকে। ডিরেকশনটা আমি উপরে দিয়ে দিলাম, আমি উপরের দিকে গাছ যেহেতু দিব, ডিরেকশন উপরের দিকে হবে। দেখেন আমাদের আর্ট ব্রাশ চলে আসছে। আমরা এটাকে আমি ডিলিট করে দিই, এই আর্ট ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্রাশ নিলাম, নেওয়ার পরে শিফট ধরে যাব। দেখেন, তাই না? সুন্দর না? আপনি এই যে সিম্বল না এনে এনে আপনি ব্রাশ করলে আপনার গাছ তৈরি হয়ে যাচ্ছে, কত মজার বিষয়। এভাবে কিন্তু ঘাস আছে না, এভাবে ঘাসও তৈরি করতে পারবেন। আপনি ব্রাশ দিয়ে একটা ঘাস তৈরি করে নিলেন, নেওয়ার পর এই শিফট ধরে রাখবেন, শিফট ধরলে আপনার ব্রাশের সাইজটা ঠিক থাকবে, কিন্তু গাছটা লম্বা হবে। আর এইভাবে দিলে এলোমেলো গাছ হবে, এলোমেলো গাছ দিলে তো সুযোগ নেই। শিফট ধরে করলে লম্বা যাবে, সুন্দর। মানে ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস, এটা কেউ শিখাতে পারে না, নিজে নিজে শিখতে হয়, তাই না? এভাবে তাহলে কাজ করবে। তাহলে আর্ট ব্রাশের পার্থক্য তো বুঝছেন, আর্ট ব্রাশ একটা আর্টই থাকবে, জাস্ট এটা লম্বা ছোট করা যাবে, এই আর কি। এবার আসেন, আমাদের এখানে কিছু সিম্বল নিয়ে আসছি, এই যে সিম্বল নিয়ে আসছি। এখন এই সিম্বলটা তো ওনারা রেডি করে রাখছে, একটা জাস্ট আর্ট ওয়ার্ক প্রসেসে সিম্বলে কনভার্ট করছে। তো এখান থেকে তো আপনি অনেক ধরনের সিম্বল পাইতে পারেন, এখানে কিছু রিবন আছে, এখান থেকে রিবনও নিতে পারেন। এই যে রিবন সিম্বল আছে, অনেক সময় লোগো ডিজাইন করার সময় লাগে, বিভিন্ন ধরনের ডিজাইন করার সময় লাগে। কিন্তু মানুষ কি করে, যে মানুষ জানেই না যে এখানে লাইব্রেরির ভিতরে এত কিছু আছে। মানুষ কি করে, কষ্ট করে যায়, ওয়েবসাইটে যায়, সার্চ দেয়, ডাউনলোড করে, তারপর আনে, কিন্তু এখানে কত কিছু পড়ে আছে। শুধু একটু এক্সপ্লোর করার কারণে তারা জানেও না যেখানে এত কিছু আছে, তাই না? এখানে এগুলো পাবেন। তাহলে ওনাদের তৈরি কিন্তু সিম্বল আমরা ব্যবহার করবো না, আমরা আমাদের নিজের মতো করে কিছু সিম্বল তৈরি করবো। সিম্বলের আইকন তো চিনেন নাকি? দেখেন, যে আইকনটা যেরকম, সিম্বলের আইকন, এটা ব্রাশের আইকন। এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে দিই, দেওয়ার পর আমি নিজের মতো করে সিম্বল করব। সিম্বল করার জন্য আমাকে কি করব, আপনি সিম্বল যে কোনো অবজেক্টই করতে পারেন। আমি আগের মতো এখন এবার স্টার টুল নেই, স্টার টুল নেই। একইভাবে আমি আগের মতো ওই যে যেভাবে প্যাটার্ন তৈরি করছিলাম সেভাবে সিম্বলও তৈরি করতে চাই। সিম্বল জাস্ট একটা, এই যে এরকম জাস্ট একটা জাস্ট রেডি করে রাখবেন, আর ইয়ে করবেন, এটা চলে আসবে। তো আমি এটাকে সিম্বলে কনভার্ট করতে চাই। তাহলে কি করব, এখানে হচ্ছে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, দিয়ে এটা সাইজটা কমাই নি, কন্ট্রোল শিফট ধরে সাইজ কমাবো, তাহলে আমার একই প্রপোর্শনে সাইজটা কমবে। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই এখানে কালার গাইডে যাব। কালার গাইডে গেলে এটাকে ক্লিক করা অবস্থায় কালার গাইডে আমি চাচ্ছি যে মেইন কালারে, হ্যাঁ 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 টিন দিব আর কি, মেইন কালার থেকে একটু কমবে। আবার এটাকে কন্ট্রোল সি করবো, কন্ট্রোল এফ করবো, করে সাইজটা কন্ট্রোল অল শিফট ধরে এটাকে সাইজটা ছোট্ট করবো, যেন আমার প্রপোর্শনটা ঠিক থাকে। আবার কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, দিয়ে শিফট অল ধরে রেখে এর সাইজটা আর একটু কমাবো। আবার এটা কি করবো, আবার একই অবস্থা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
অল শিফট ধরে রেখে এর সাইজটা কমাবো। দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সিম্বল। কন্ট্রোল জি দিয়ে ইয়া করলাম, কন্ট্রোল জি দিয়ে কি করলাম, এটাকে গ্রুপ করে নিলাম, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। গ্রুপ করার পর এখন আমরা কি করবো, সিম্বল কই গেল আমার, এই যে সিম্বলে থাকা অবস্থায়, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবো, করলে আমি সিম্বলে চলে যাব। আপনি সিম্বলটা কি করতে চান, ডাইনামিক সিম্বল করতে চান না স্ট্যাটিক সিম্বল করতে চান, মুভিংটা গ্রাফিক্সটা আপনি নিউ সিম্বল নিলাম, আপনি কি করতে চান, এটা মুভি মুভি ক্লিক করতে চান নাকি এটা গ্রাফিক্স, আমি এটা গ্রাফিক্স করতে চাই। মানে স্ট্যাটিক সিম্বল না ডাইনামিক, আমি ডাইনামিক আগে করে নিই। ওকে দিলাম, দেখেন আমার কিন্তু একটা সিম্বল হয়ে গেছে। এখন সিম্বল যে হয়েছে, এই সিম্বলটা এখানে কিন্তু আমার একটা সিম্বল নামে একটা আলাদা কি আছে, আলাদা একটা টুলবার আছে সিম্বল নামে, ঠিক আছে। এই সিম্বলটা কি করে, এটা ডিলিট করলাম, সিম্বলটা ডিলিট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি সিম্বল নিলাম, এই যে সিম্বল নিলাম, নিয়ে এই যে সিম্বল স্প্রেয়ার, স্প্রেয়ার দিয়ে কি করি আমরা, স্প্রে করি না, স্প্রে করলে কি হয়, এখানে সিম্বল স্প্রে করবো আমরা, দেখেন এভাবে স্প্রে করতেছি সিম্বল। আমার সিম্বলের সাইজটা কন্ট্রোল জেড দিই, সিম্বলের সাইজটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। এই কাজ করবে, আচ্ছা তাই স্প্রে যাই, আমি সিম্বলটা সিলেক্ট থাকা অবস্থায় স্প্রে করবো এখন। এভাবে যত ধরবেন আপনার সিম্বলটা স্প্রে হচ্ছে, তাই না। আপনি এই যে বিভিন্ন ধরনের আকাশের যে তারাগুলো আছে, এভাবে কিন্তু আকাশের তারাগুলো স্প্রে করতে পারেন। আকাশের তারা কি সবগুলো একই সাইজ ইয়াতে থাকে, কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে, কোথাও একটু হালকা থাকে। এবং আমরা যদি মনে হয় যে এই সিম্বল গুলা আমি এই যে সিম্বল শিফটার, সিম্বল শিফটার দিয়ে আমি কি করবো, যে সিম্বল গুলো একখানে আছে সেগুলোকে শিফট করে অন্য জায়গায় নিয়ে আসতে পারবো। এখন অন্য জায়গায় নিয়ে আসতে যে শিফট করবে, ধরে রেখে শিফট করতেছি, অন্য জায়গায় চলে আসতেছে। এই যে মনে করেন এখানে বেশি সিম পড়ে গেছে, আমি চাইলে শিফট করে অন্য জায়গায় আনতেন, এভাবে ক্লিক করবেন আপনার সিম্বল গুলো শিফট হয়ে যাবে। সিম্বল শিফটার দিয়ে শিফট করতে হবে, এগুলো কিন্তু নর্মাল সিলেকশন টুল দিয়ে কাজ করবে না। সিম্বল শিফটার দিয়ে শিফট হয়েছে, এখন আছে সিম্বল স্ক্রাঞ্জার। স্ক্রাঞ্জার ক্লিক করে দেখেন, সিম্বল স্ক্রাঞ্জার খুলে সিম্বল গুলো কাছাকাছি আসবে। হ্যাঁ, এবার যদি আপনি ধরে রাখেন কাছাকাছি চলে আসবে, এটা কিন্তু অনেক দূরে দূরে আছে, তো এখানে বোঝা যাচ্ছে না স্ক্রাঞ্জারটা। আর এটা হচ্ছে সিম্বল সাইজার, আপনি কোন সিম্বল বড় করতে চাচ্ছেন ছোট করতে চাচ্ছেন তার উপর ক্লিক করবেন, সেটা আস্তে আস্তে সাইজ হবে। অল ধরবেন, অল ধরে সিম্বল ইয়া করবেন, সাইজার দিয়ে ক্লিক করবেন, অল সিম্বলের সাইজটা কমবে। আর যদি অল না ধরেন তাহলে বাড়বে, অল ধরলাম কমে গেছে, দেখেন সবগুলো ছোট হয়ে গেছে, অল ধরলাম ছোট হয়ে গেছে। তাই না। এবার হচ্ছে কি আছে, সিম্বল স্পিনার। স্পিনার মানে তো বুঝতেছি, স্পিন করবে মানে এই যে আমার যে স্টার গুলো আছে সেগুলো একই ডিরেকশনে আছে, আমি চাই ডিরেকশন গুলো সবার চেঞ্জ হোক, কারো কারো চেঞ্জ হোক। আমি আমার যেদিকে মন চাচ্ছে সেইভাবে ডিরেকশন গুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনি কি এটা লক্ষ্য করতেছেন কিনা, ডিরেকশন চেঞ্জ হচ্ছে কিনা, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। একইভাবে আমাদের এখানে আছে সিম্বল স্ট্রেনার, দেখেন সিম্বলের কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে স্ট্রেনারের কারণে, তাই না। কোন সিম্বলে সব স্টাইল কালার তো আর একরকম থাকে না, যেমন কোনোটা বেশি আলো দিচ্ছে, কোনোটা কম আলো দিচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি সবগুলো একই ধরনের, মানে এটাকে রিয়েলিস্টিক করার জন্য আর কি। এখন আমি যাব সিম্বল স্ক্রিনার, এখন এই যে কালারটা যে আমি কালারটাকে আমি একটু ফেড করে দিতে চাচ্ছি, স্ক্রিন করে দিচ্ছি, এখন রিয়েলিস্টিক লাগতেছে, তাই না। যে কোনো সিম্বল একটু দেখা যাচ্ছে, কোনোটা দেখা যাচ্ছে না। একইভাবে সিম্বল স্টাইলার, মানে স্টাইল, এটাকে হচ্ছে গ্রাফিক স্টাইল থেকে কাজ করতে হবে। গ্রাফিক স্টাইল আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে যেদিন যাব সেদিন গ্রাফিক স্টাইল নিয়ে কাজ করব। এতটুকু বুঝছি কিনা সিম্বল নিয়ে, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, আমি অন্য একটা সিম্বল আনি। এই সিম্বল থাকা অবস্থা আমি আমার সিম্বল স্প্রে করবো, আগে তো সিম্বল স্প্রে করবো নাকি।
সিম্বল স্প্রে করছি, করার পর এখন সিম্বলে গেলাম, শিফটার সিম্বল শিফট করবো। এখানে আমার দুইটা গাছ আছে, এই যেখানে দেখা যাচ্ছে একটা গাছের উপর আরেকটা গাছ আছে, শিফট করে আরেকটা একটু তাদের আলাদা করে দিলাম, এখানে আলাদা করে দিলাম, দুইটা গাছ একসাথে আছে, এখানেও দুইটা গাছ একসাথে আছে, এখানে দুইটা গাছ একসাথে আছে, ধরে রেখে আলাদা করতে হবে। আলাদা করলাম, তাহলে সিম্বল স্ট্রাঞ্জার, এই যে কাছাকাছি আসবে, স্ট্রাঞ্জার দিয়ে কি হবে, কাছাকাছি আসবে। আমি চাই যে এই দুজনকে কাছাকাছি আনতে, এটা কাছাকাছি আসতেছে। আমি যে অল ধরে রাখি, দূরে চলে যাবে, এই যে অল ধরলে একজন আরেকজনের বিপরীতে কাজ করবে আর কি। তাহলে সিম্বল সাইজার, এই যে বড় করলে ধরে রাখলে বড় হবে, আবার অল ধরে রাখলে ছোট হবে, ধরে রাখলে বড় হবে, অল ধরে রাখলে ছোট হবে। রিয়েলিস্টিক করার জন্য, বুঝছেন, হয়েছে। তারপরে হচ্ছে একইভাবে স্পিনার, স্পিনার দিয়ে কি হবে, ডিরেকশন চেঞ্জ হবে। এটা হচ্ছে গাছ বলে ডিরেকশন চেঞ্জ করতেছে বলে অড লাগতেছে, কিন্তু অন্য কিছু হলে অড লাগতো না। স্ট্রেনার, ওই যে কালার চেঞ্জ হবে, যে একটু ডার্ক কালার হয়ে যাবে, স্ট্রেনার দিয়ে ডার্ক কালার হবে। আর স্ক্রিনার কালার দিলে কালারটা কি হবে, একদম মানে অপাসিটি কমে যাবে আর কি। একইভাবে স্টাইলার, সিম্পল স্টাইলারের টুল হচ্ছে গ্রাফিক স্টাইল থেকে আমরা চেঞ্জ করতে পারবো, এই আর কি। এতটুকু বুঝছি না? তাহলে আপনাদের কাজ হচ্ছে সিম্বল, সিম্বল তৈরি করবেন, সিম্বল এভাবে বানাবেন, বানায়ে স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবেন, এভাবে বানায়ে স্ক্রিনশট নিয়ে দিবেন। ব্রাশ বানাবেন 5টা, ব্রাশ 4 5টা, হ্যাঁ এভাবে সেভ করতে পারেন আপনার যদি যেটা সুবিধা। তো আপনি ব্রাশ 5টা বানাবেন, 5টা ব্রাশ দিয়ে ব্রাশ করবেন, ব্রাশ করে দেখাবেন আপনার ব্রাশ কাজ করতেছে কিনা। প্যাটার্ন বানাবেন, প্যাটার্ন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিবেন একটা, ব্যাকগ্রাউন্ড দিয়ে, এগুলো আপনার কাজ, এবং এই কাজটা করা লাগবে।